ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী, যশোরের যুবক এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ সদরে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে ডাকাতরা। এই ঘটনায় গুরুতর আহত হন আরও এক নারী। পুলিশ জানায়, বাড়িতে ওবেদ আলীর স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলের বউ বিথি থাকতেন। গত রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুজনকেই গলা কেটে মৃত ভেবে বাসা থেকে লক্ষাধিক নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তবে ফাতেমা খাতুন মারা গেলেও বিথি বেঁচে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। যশোরের জারশায় প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় সাইফুল ইসলাম মুকুল নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দিয়েছে স্বামী। সকালে উপজেলার ভট্টপুর এলাকার পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।